অরিত্র, হ্যাঁ। মিস্টার অরিত্র, একবার বলবো, ভালো করে শুনে নাও। নিজের ভাইকে খোঁজা বন্ধ করে দাও। সে যেখানে আছে তোমার দিয়ে ভালো আছে। আমার কথা না শুনলে পরে এইটা যেন না হয়ে যায় একটা ভাইয়ের জন্য একটা ভাই মারা হ্যালো, গেল। কে বলছেন? হ্যালো, হ্যালো, কে? হ্যালো, 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 হ্যালো। আমি চলে এসেছি। আজকে ক্লাস ছিল। ওহো, আজকে তোর ক্লাস ছিল না? হ্যাঁ, তুমি ভুলে গেছিলে। আয় আয়, বস বস। আচ্ছা দা, আছে কি করবো? কালকে যে চ্যাপ্টার শেষ করেছিলাম ওটা তো হয়ে গেল। আজকে নতুন চ্যাপ্টার শুরু করবো, ঠিক আছে? পেজ নাম্বার 26। আচ্ছা দা, আচ্ছা দা, আচ্ছা দা, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, আজকে যদি থাক, আমি কোশ্চেনগুলো করে দিচ্ছি, ওগুলো পরে করাবো, ঠিক আছে? আপনি চলুন শুরু। চলা। আচ্ছা দা, এত তাড়াহুড়োতে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কি রে, তুই এখানে কি করছিস? স্যার, একটু দরকার ছিল স্যার। এটা আমার ঘর, পুলিশ স্টেশন না যে যখন ইচ্ছা তখন চলে আসবি। স্যার প্লিজ আমার কথাটা একটু শুনুন, কিছুক্ষণের ব্যাপার স্যার, খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, সব 5 মিনিট দিলাম, 5 মিনিটের বেশি না। ওকে, আয় ভেতরে। বল তোর কি হয়েছে? স্যার আপনি যেমনি জানেন, আমি আগেও বলেছি পুলিশ স্টেশনে গিয়ে যে আমার ভাই কদিন ধরে মিসিং আছে, ওই নিয়ে একটু কথা ছিল স্যার। আবার সেই তোর এই একই কথা, স্টেশনেও সেই এই কথাই বলছিস, আবার বাড়িতে এসেও শুরু করেছিস। স্যার স্টেশনে আমার কথাকে গুরুত্বই দিল না স্যার, তাই আমি তোমার কাছে এসেছি, প্লিজ একটু হেল্প করো স্যার। আরে
আজব পাবলিক তো, এতে আমি একা কি করতে পারি? যা করার পুলিশ করবে। স্যার সেটাই তো হচ্ছে কথা, কেউ আমার কেসটাকে সিরিয়াসলি নিচ্ছেই না, সবাই আর কি মিলে যাচ্ছে। ইয়ার্কি মারছে মানে? পুলিশ কি তোর কথা হিসাবে কাজ করবে নাকি? জানি স্যার, বুঝতে পারছি, আপনি অন্তত একটু হেল্প করুন স্যার। আবার সেই তোর এই একই কথা, তোর কি একবারে কথা কানে যায় না নাকি? বললাম তো সময় মতো ঠিক করব। সময় তো নেই স্যার হাতে, আমি আমার ভাইয়ের খোঁজে আপনাদের কাছে আসছি, তোমাদের দরজায় আসছি। হয়তো আমার কাছে ঘুষ দেওয়ার মতন কিছু নেই, তাই তোমরা আমার কথা শুনছো না। এই তুই যা তো, তোর 5 মিনিট অনেকক্ষণ আগে হয়ে গেছে। তোর এতক্ষণ ধরে তোর এত বকবক শুনে এসেছি। যা বেরো এখান থেকে, যা যা, অনেক হয়েছে, যা। তোর অনেক কথা শুনে নিচ্ছি। আরে অরিত্রদা, তুমি এখানে? কেন আমায় দেখে কি অবাক হয়ে গেলি নাকি? আরে না না, অবাক কেন হবো? ঘরে ডাকবি না? হ্যাঁ হ্যাঁ, আসো আসো। তো কিছু বলবে তো বলো। দেখ ভাই, আমি খুব প্রবলেমে আছি, আমার কাছে সময়ও বেশি নেই, তাই জন্য যা জিজ্ঞেস করবো প্লিজ আমি একটু বলে দে তুই। প্রবলেম? হ্যাঁ তুমি বলো না একবার শুধু, আমি একাই সব বুঝে নেবো। দেখ রাহুলকে 5 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি অনেক জায়গায় গেছি, পুলিশের কাছেও গেছি, তারা কেউ কোনো হেল্প করছে না, তাই জন্য আমি তোর কাছে এসেছি। তুই ভালো করে জানিস রাহুল কোথায় থাকতে পারে, কোথায় যেতে পারে। কি বলছো কি তুমি? রাহুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আমার বন্ধুটা আমাকে না বলে আবার কোথায় চলে গেল? দেখ কবি, নাটক করিস না, আমাকে বলো কোথায় গেছে, ও তোর ভালো বন্ধু, তোকে না বলে কোথাও যাবে না। অরিত্রদা, ভালো তো বন্ধু হয়, এবার ও না বলে হঠাৎ কোথায় চলে যাবে, কাউকে কিছু না বলে কি করে বুঝবো বলো? সব জিনিস সব বুঝিস, তোর বন্ধু একটা প্রবলেমে পড়ে আছে, ওর কথা একবার ভাবছিস না তুই? তুই ড্রাগসের নেশা করছিস, কবে থেকে এগুলো হচ্ছে? অরিত্রদা, এটাই তো মজা। দেখো রাহুলও কোথায় বসে মজা করছে, আমি বলছি তুমি একটু মজা করে নাও, আমার কাছে মজার জিনিস আছে, দেবো নাকি তোমাকে? অরিত্রদা, তোমার ভাইকে খোঁজা তুমি বন্ধ করে দাও, নাহলে তোমার ভাইয়ের মতন তুমিও হারিয়ে যাবে বা মার্ডার হয়ে যাবে। হ্যালো বিপ্লব ভাই, আমার একটা হেল্প কর না ভাই, বলছি রাহুলের ফোনটা ট্যাপ করে বল না কবে অফ হয়েছিল বা কোথায় হয়েছিল, বললে খুব হেল্প হয় ভাই। হ্যাঁ ভাই একটু বল, ঠিক আছে। হুম।